আলাইকুম ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নম্বর থেকে বর্গীয় নম্বর প্রশ্নের সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা ক থেকে ঘ পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা থেকে বর্গীয় পর্যন্ত সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে নম্বর প্রশ্নটি দেখি আমরা। নম্বর প্রশ্নটি হচ্ছে 7a + 4b ব্র্যাকেট 49a² - 28ab + 16b²। এই অঙ্কটিকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা নম্বর প্রশ্নটি লিখে নিলাম। এখন আমরা এই অঙ্কটির সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা যেই অনুসিদ্ধান্ত যে সূত্রটা মনে রাখবো সেটা হচ্ছে সূত্র 7। সূত্র 7 নম্বরে কি বলা আছে? a কিউব প্লাস বি কিউব এর সূত্র সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রটা মাথায় রেখে আমরা প্রথমত নম্বর প্রশ্নটি সমাধান করব। আমরা আগেই সূত্রের সম্পর্কে ধারণা দিয়ে রাখি যাতে করে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হয়। এখন এই পুরা যে বীজগাণিতীয় রাশি রয়েছে, আমরা এই বীজগাণিতীয় রাশিকে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের আকারে কি করব? রূপান্তর করব। দেন আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি a এর দিকে তাকাই, a প্লাস বি অর্থাৎ এখানে যেই সংখ্যাটা রয়েছে সেটাই আমরা লিখব 7a প্লাস হচ্ছে 4b, আর এই বাকি অংশটাকে আমরা এই আকারে রূপান্তর করে নিব। তো সেক্ষেত্রে এখন কিন্তু জিনিসটা আমাদের জন্য খুবই সহজ, কেননা আমরা কিন্তু শুরুতেই যে সংখ্যাটা পেয়েছি সেটাকে আমরা a ধরে নিয়েছি। তার মানে a মানে হচ্ছে আমাদের 7a, b মানে হচ্ছে কত? 4b। তার মানে আমরা এখানে শুরুতে রয়েছে a স্কয়ার, তার মানে আমরা কি লিখব? a মানে হচ্ছে 7a, এটাকে আমরা হোল স্কয়ার করব, মাইনাস 28। আচ্ছা, এটা থাকুক। শেষে যে সংখ্যাটা রয়েছে সেটার দিকে তাকাই, b মানে হচ্ছে আমাদের কত? b মানে হচ্ছে 4b, এটাকে আমরা করব এখন হোল স্কয়ার। এখন তাহলে প্লাস আমাদের 4b স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার নিলাম, b স্কয়ার নিলাম, এই যে a স্কয়ার হচ্ছে b স্কয়ার। এখন আমরা যদি এটাকে গুণ করি, 7কে স্কয়ার করলে 49, a কে স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার, 4কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 16, b কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে b স্কয়ার। তো এখন আমাদের কিন্তু মানের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে মাঝখানে যে রাশিটা সেটা এখন আমাদেরকে মিল করতে হবে। a মানে হচ্ছে মাঝখানে আমরা কি বসাবো? a b, a হচ্ছে 7a আর b হচ্ছে আমাদের 4b। তাহলে এখন আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে a প্লাস বি, a প্লাস বি আর হচ্ছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। অর্থাৎ এই পুরো সূত্র আমরা আমাদের যে বীজগাণিতীয় রাশি সেইটাতে অ্যাপ্লাই করলাম। এখন এই পুরোটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a কিউব প্লাস বি কিউব। তাহলে a মানে হচ্ছে আমাদের 7a হোল কিউব প্লাস বি মানে কত? বি মানে হচ্ছে 4b হোল কিউব। আমরা কি করতে পারি? লিখতে পারি। তাহলে 7-এর উপরে কিউব থাকা মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7। এটাকে যদি তোমরা গুণ করো সেক্ষেত্রে তোমরা কত পাবা? 343। আর a কে যদি আমরা কিউব করি তাহলে a কিউব প্লাস 4কে কিউব করা মানে 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে 64। আর b কে কিউব করতে গেলে b কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো যারা আগের ভিডিওটি দেখেছো তারা কিন্তু এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবা। তো তোমরা চাইলে আগের অঙ্কটি দেখে নিতে পারো। এরপরের যে অঙ্কটি সেটি আমরা প্রথমেই খাতায় উঠিয়ে নেব। তাহলে আমরা এখন 6 নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি। 2a - 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1। এই অঙ্কটা আগের অঙ্কগুলো থেকে একটু বড়, বাট একই রকম অঙ্ক। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আগের অঙ্কটার মতোই সমাধান করব। দেখো, এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, এখানে কিন্তু 3টা রাশি রয়েছে। তো আমাদের যে সূত্র আমরা এতক্ষণ শিখলাম সেটা কি ছিল? সেটা
এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখন আমরা হচ্ছে আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সূত্র নম্বর 8। সূত্র নম্বর 8 হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র কিন্তু লাগবে। তো তোমরা কিন্তু সূত্রগুলোকে বাদ দিয়ে এই অঙ্কগুলো করার কোনো সুযোগ নেই, খুব ভালোভাবেই কিন্তু সূত্রগুলো শিখে নিতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে শুরুতে এই দুইটা রাশি নিয়ে কাজ করব, দেন হচ্ছে আমাদের যে বাকি রাশিটা রয়েছে সেটা নিয়ে কাজ করব। এখন আপাতত আমরা এই রাশিটাকে এই অঙ্কের মধ্যে বিবেচনা করব না, অর্থাৎ এটা যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। তাহলে আমরা যদি এটুকু কাজ করে নিই, আমরা দেখো এখানে কিন্তু এ মাইনাস বি আকারে আছে, এ মাইনাস বি, তাহলে এটা এ মাইনাস বি আকারে রয়েছে। আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা এটার মতো করে হচ্ছে রূপান্তর করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের এ মাইনাস বি আমরা লিখে নিলাম 2a মাইনাস 1। ওকে, এখানে আমরা হচ্ছে a ইকুয়াল টু ধরবো হচ্ছে 2a আর b ইকুয়াল টু ধরবো হচ্ছে 1, আগের অঙ্কের মতোই। জাস্ট এখন আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আকারে রূপান্তর করে নিব। সেকেন্ড ব্র্যাকেট a মানে হচ্ছে আমাদের 2a হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, এর উপর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2, a মানে হচ্ছে আমাদের কত 2a আর b মানে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, তো 2a ইন্টু 1 আবার হচ্ছে 2a হবে প্লাস b স্কোয়ার মানে কত হবে 1 স্কোয়ার। এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড ব্র্যাকেট আর এই অংশের কিন্তু আমাদের এখন আপাতত কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা কি লিখবো 80 কিউব প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে এই পুরা রাশিটা কিন্তু আমাদের এই রাশিটার সাথে কি করতেছে ম্যাচ করতেছে, এই রাশিটার সাথে কিন্তু মিল করে। তাহলে আমরা এই পুরা রাশিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। এ হচ্ছে কত আগেই জানি, এ হচ্ছে আমাদের 2a, তাহলে 2a কিউব মাইনাস বি হচ্ছে আমাদের 1 কিউব। সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে রাখবো। দেন আমাদের যে বাকি অংশ রয়েছে সেটা আমরা লিখবো, অর্থাৎ 8a কিউব প্লাস হচ্ছে 1। এখন কাজ কি, এটুকু অংশের কাজ আমরা আগে একটু করে নিই। 2কে যদি কিউব করি 8a কিউব মাইনাস 1কে কিউব করলে হচ্ছে 1। ওকে, আর এখানে কি রয়েছে 8a কিউব প্লাস 1। তাহলে এখন এইটুকুর কাজ করতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এখানে যদি আমরা খেয়াল করি এই পুরা রাশিটাকে যদি তোমরা a ধরো, এটাকে b, তাহলে 8a এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে আমরা কি করলাম 8a কিউবকে ধরলাম হচ্ছে a আর 1কে ধরলাম হচ্ছে কি b। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি a মাইনাস b, a মাইনাস b, এরপর হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস b। এই জিনিসটা দেখে তোমাদের কি কোনো সূত্রের কথা মনে পড়তেছে? হ্যাঁ, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তার মানে এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে কত, a হচ্ছে আমাদের 8a কিউব মাইনাস b মানে হচ্ছে আমাদের কত 1 কিউব। তাহলে 8কে কিউব করতে হবে এখন। 8 কিউব মানে কত, 8 কিউব মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8, 8 হচ্ছে 64, 64কে হচ্ছে আমরা কি করব, সরি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উপর আমরা স্কোয়ার বসাবো। আবার ঠিক একইভাবে এটার উপর হচ্ছে আমরা কি করবো স্কোয়ার বসাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কিউব না করে কি বসাবো স্কোয়ার বসাবো, দুঃখিত। তাহলে 8কে যদি আমরা স্কোয়ার করি 8 হচ্ছে 64, একে স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস 1কে স্কোয়ার করলে কত হবে 1ই হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কাইন্ডলি হচ্ছে ভিডিওটা আরেকবার প্লে করবা, আরেকবার দেখবা, ইনশাল্লাহ তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারবা। আচ্ছা, আমরা এখন নেক্সট অঙ্কটা করব। এটা করলে আমাদের ডাউট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে।
আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। ওকে, আমরা নেক্সট অঙ্কটি হচ্ছে আগে খাতায় উঠিয়ে নিব। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা উঠিয়ে নিয়েছি। তো 6 নম্বর প্রশ্নটি কিন্তু আগের যে অঙ্কগুলো সেগুলো থেকে একটু বড় মনে হচ্ছে, তাই না? তো অঙ্ক দেখে হচ্ছে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কটা থেকেই একদম সহজ হবে এবং আমি চেষ্টা করব যে যাতে করে খুব সহজে তোমাদেরকে বোঝানো যায়। তো আগের 2টা অঙ্ক যখন আমরা করেছি সেখানে আমরা 2টা সূত্র অ্যাপ্লাই করেছি। আর এই জায়গায় আমরা ওই 2টা সূত্রকেই কিন্তু আবার এই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা সূত্রগুলোকে যদি আরেকবার দেখে নিই, a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি সেটা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। জাস্ট আমরা সূত্রগুলোকে একটু দেখে নিলাম এবং আমাদের অঙ্কে এগুলোকে কাজে লাগাবো। তাহলে এই যে প্রথম যে অংশ, আমরা কিন্তু এই 2টা অংশকে একসাথেই কাজ করব। প্রথম অংশটাকে আমরা হচ্ছে কোনটার সাথে কাজে লাগাতে পারি? a প্লাস b আকারে রয়েছে, a প্লাস b। তাহলে এখন তোমরা যদি মনে মনে চিন্তা করো যে এটুকু অংশ নেই, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা করতেছো, মানে আগের অঙ্কগুলোই কিন্তু আমরা করতেছি এখন আবার। তো এটাকে জাস্ট হচ্ছে আমরা একটু এই যে স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে করে নিব। জাস্ট এটুকুই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো এক্স প্লাস এ এটা থাকবে ব্র্যাকেট, এক্সকে আমরা কি লিখবো হোল স্কোয়ার আকারে মাইনাস এ এক্স প্লাস একে আমরা কি লিখবো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। ঠিক একইভাবে এই অংশের মধ্যে আমরা কাজ করব। এক্স মাইনাস এ এটা থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এ এক্সকে কীভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স আর বাকি থাকতেছে এ, এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখব। তাহলে প্রথম যে অংশটা সেই অংশটা কিন্তু এই যে সূত্রের সাথে সাথে মিলতেছে, আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে এটার সাথে মিলতেছে, 8-এর সাথে মিলতেছে। তাহলে আমরা এই পুরো অংশের পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। এ মানে হচ্ছে কত এক্স কিউব প্লাস বি মানে হচ্ছে আমাদের কত এ। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা পেলাম। ঠিক একইভাবে আমরা এখানে কি পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা। তার মানে এ মানে আমরা লিখবো হচ্ছে এক্স কিউব মাইনাস বি মানে হচ্ছে আমাদের এ কিউব সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে যদি আমরা এখন কাজটা করে নিই তাহলে পাচ্ছি এক্স কিউব প্লাস এ কিউব, আর এখানে আমরা কি পাচ্ছি এক্স কিউব মাইনাস এ কিউব। এ হচ্ছে আমাদের গুণফল। এখন কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয় নাই। আমরা এখানে যদি খেয়াল করি এক্সকে যদি আমরা এ ধরি আর একে যদি আমরা বি ধরি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও কিন্তু আমাদের আগের যেই সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে। তার মানে এ মানে কত আমাদের, এ মানে হচ্ছে এক্স কিউব আর বি মানে হচ্ছে এ কিউব। তাহলে এক্স কিউব মাইনাস বি মানে হচ্ছে কি এ কিউব। তাহলে এটাকে আমরা যদি গুণ করি তার মানে কত এক্স কিউব এ কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটুকু অংশ একটু ভুল হইতেছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এ টু দ্য পাওয়ার 6। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটিও খুব বুঝতে পেরেছ। এই খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাতে পারো তোমাদের কোন জায়গাটিতে হচ্ছে বুঝতে অসুবিধা হয়েছে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে এ হচ্ছে আমাদের বর্গীয় জ নম্বর প্রশ্ন। আগের অঙ্কগুলো যদি পারি আমরা তাহলে এই অঙ্কটি কিন্তু খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারো। চাইলে তোমরা কিন্তু নিজেরা আগে ট্রাই করতে পারো, দেন হচ্ছে ভিডিও প্লে করে আবার নিজেরা দেখতে পারো। তো এই অঙ্কটার মাধ্যমে হচ্ছে আমাদের যে 4.2 এই চ্যাপ্টারের হচ্ছে আমাদের অধ্যায়ভিত্তিক যেই
অনুশীলনীর অঙ্ক সেটি শেষ হতে যাচ্ছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে রয়েছে 4.1, 4.2, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আশা করি তোমরা শুরু থেকে দেখলে কিন্তু তোমাদের এই অধ্যায়টি কভার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই 4.2 এর শেষ ভিডিও। এরপর হচ্ছে আমরা 4.3 অর্থাৎ উৎপাদকের যে বিশ্লেষণ ওই অধ্যায়টিতে চলে যাব। তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে ভিডিওগুলো তোমরা খুব দ্রুত পেয়ে যাও। এখন আমরা অঙ্কে ফিরে যাই। তো এই অঙ্কটা দেখে আমাদের কি মনে হচ্ছে, a প্লাস বি আর হচ্ছে 25 এটাকে তৈরি করতে হবে। এটাকে হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার আকারে তৈরি করতে হবে। তাহলে দেখো a প্লাস বি আকারে যখন থাকবে, এই যে এই অংশে যদি a প্লাস বি আকারে থাকে, আমরা বুঝবো যে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। ঠিক আছে, তো আমরা জাস্ট আগের মতোই এই অংশটা এখানে তৈরি করে নেব। সেক্ষেত্রে আমাদের শুরু যে অংশ সেটা ঠিক থাকবে 5a প্লাস 3b। ওকে, 5a প্লাস 3b, সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাকে আমাদের a স্কোয়ার করতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5a স্কোয়ার। এখন এই যে a তো আমরা আগেই পেয়েছি, এটা আমরা এখানে বসা দিব, স্কোয়ার করব। এই কাজটা যখন আমরা করব, আমরা যদি গুণ করে দেখি তাহলে কিন্তু আমাদের মানটা কিন্তু আগের মতোই হবে, কোনো চেঞ্জ হবে না। যেমন 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, একে স্কোয়ার করলে হচ্ছে a স্কোয়ার, মাইনাস a মানে হচ্ছে 5a, এটা আমরা জানি, b মানে আমরা 3b। ঠিক আছে, আর প্লাস 9bকে আমরা কীভাবে লিখব, 3b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। আর এই অংশটুকু যেভাবে রয়েছে এখন সেভাবে আমরা বসিয়ে দিব, কোনো কাজ করার প্রয়োজন নেই এখানে। a কিউব আর হচ্ছে 27b কিউব। তাহলে এই পুরো অংশটা কার সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। a হচ্ছে কত 5a, b হচ্ছে কত 3b। তাহলে 5a কিউব প্লাস 3b কিউব। আর বাকি থাকতেছে আমাদের কত, বাকি থাকতেছে 25a কিউব আর হচ্ছে 25a কিউব মাইনাস 27b কিউব। এই অংশটা কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে। এখন আমরা জাস্ট এটুকু অংশ আগে গুণ করে নিই, যেখানে কত হচ্ছে 5কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 25, 125, 125 a কিউব, প্লাস 3কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 27 আর হচ্ছে কত b কিউব, 27b কিউব, b কিউব। এরপরে আমাদের এখানে একটু ভুল করেছি আমি, সেটা হচ্ছে এই যে অংশটা প্রশ্ন ওঠানোর সময় একটু ভুল হয়েছে, এই অংশটাই এখানে কি হবে 125 হবে, আমি জাস্ট হচ্ছে 25 লিখেছি, সরি ফর দ্য মিস্টেক। তাহলে এখন যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 125a কিউব মাইনাস হচ্ছে 27b কিউব। তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো এখানে কি হবে, a কিউব a প্লাস b আর হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 125a হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে কত 27b কিউব স্কোয়ার। এখানে জাস্ট হচ্ছে তোমরা গুণ করে নিবা, আমরা জাস্ট গুণ করে নিয়েছি, সেটা হচ্ছে এখানে হবে 15,625 আর a স্কোয়ার আর হচ্ছে হোল স্কোয়ার মিলে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস এটাকে গুণ করে পাচ্ছি আমরা 729 b টু দ্য পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের প্লেলিস্ট দেখে নিতে পারো। এরপরে হচ্ছে আমরা 4.3 নিয়ে প্লেলিস্ট সাজাবো, আশা করি আমাদের সাথেই থাকবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।